এই ভাই আমার সামনে তো যদি আবার ইয়ে করে আঙ্গা করে তার একজন এই যে আমরা দেখতেছেন হাতি আসতেছে, হাতির ভিডিও করতেছি আমরা। এই যে হাতি একে একে অনেকগুলো হাতি আসতেছে। ভাইয়া এতগুলো হাতি সম্পর্কে আপনার একটু মতামত বলেন। আসলে দাদা আমি এই সকালবেলা কুয়াশা ভরা এই মর্নিংয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো আমি আসলে ভাবতে পারিনি। আসলে অ্যামেজিং, ওয়ান্ডারফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সত্যি বলতে আমি একদম হতভম্ব হয়ে গেছি, জি জি। মুগ্ধ হয়ে গেছি এই প্রকৃতি এবং এই হাতি এত কিছু দেখে। এই পরিবেশটা সম্পর্কে একটু বলেন, চা বাগান সম্পর্কে একটু বলেন। চা বাগান হচ্ছে কি আপনার আমাদের সিলেট জেলা হচ্ছে চায়ের রাজধানী। হ্যাঁ। জি 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 চা কন্যা বলা হয় সিলেটকে। জি জি জি। আমাদের সিলেটের, যদিও আমি সিলেটি লোক, তারপরে আমি এইগুলো দেখার কোনো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আজকে আপনাদের সাথে আমি এই যে পরিবেশটা দেখতে পেয়েছি, এই পরিবেশটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, একদম মুগ্ধ হয়ে গেছি। জি। কারণ হচ্ছে কি আমাদের সিলেটের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ বিরাজমান, সেটা কিনা এর আগে আমি কখনো অনুভব করতে পারি নাই। আর যদি আজকে আপনাদের সাথে এখানে না আসতে পারতাম তাহলে মনে হয় কখনো ভাবতেই পারতাম না যে আসলে এত সুন্দর পরিবেশ আমাদের সিলেটের ভিতরে আনাচে কানাচে লুকিয়ে আছে। সত্যি কথা বলতে দেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। দেখতে হলে আপনাকে জানতে হলে দেখতে হবে, দেখতে হলে আপনাকে বাইরে বেরোতে হবে। সেটা আপনি কারো সাথে বের হন বা একাকি বের হন, কোনো সমস্যা নেই, তবে আপনাকে বের হতে হবে। বের হয়ে প্রকৃতি দেখতে হবে। প্রকৃতির মতো সুন্দর জিনিস এই দুনিয়াতে আর কিছুই নেই। মানুষ আছে, পশু আছে, পাখি আছে। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি পান খাচ্ছেন, সিলেটের পান, বিশেষ করে কুলাউড়ার পান সম্পর্কে একটু বলেন। ভাইয়া পান হচ্ছে কি আপনার সিলেটের আরেকটা ঐতিহ্য, বুঝছেন? জি জি জি। তা আমি হচ্ছে একজন সিলেটি লোক, আমি সিলেটি একজন লোক হয়ে যদি আমি পান না খাই জি জি সেই ক্ষেত্রে আমার সিলেটকে অসম্মান করা হবে। জি। আপনি ক্যামেরাটা আমার একটু মুখে নিয়ে আসছেন কেন? না, পানের ঐতিহ্যটা দেখাতে হবে, দর্শক তো দেখবে যে উনি পান খাচ্ছেন। টুটের অবস্থা না দেখলে বুঝবে কিভাবে যে পান। দেখান দেখান, পানের একটু ঐতিহ্যটা দেখান। পানের ঐতিহ্যটা দেখবেন। জি 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 জি। ওয়াও! আসলে বিপুল ভাইয়ের কথাটা যুক্তি আছে, প্রকৃতিটা অত্যন্ত অনেক সৌন্দর্য, মানে বলার বাহিরে। এই পরিবেশটা যেই দেখেন মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ একটা প্রকৃতি। এটা হচ্ছে কুলাউড়া উপজেলা, গাজীপুরে অবস্থান, মৌলভীবাজার জেলার ভিতরে এটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর রাস্তা, তার মাঝে চা বাগান, তার মাঝে আমার ভাইরা ভাই সাথে। এই যে দেখেন অনেক দর্শকরা আছে যে ছবি তুলতেছে, ক্যামেরা বন্ধ করে নিচ্ছে, অনেক মানুষ আসছে। এনাম ভাই একটু প্রকৃতি সম্পর্কে যদি বলতেন। এনাম ভাই এই যে সৌন্দর্য চা বাগান দেখা যাচ্ছে, মানে অসাধারণ প্রকৃতি সম্পর্কে একটু আপনার মনের মাধুর্য মিশিয়ে একটু যদি বলতেন, মানে এটা কিরকম? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ দাদা আমাকে একটু বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা এখন আসছি এই মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা গাজীপুর PSC। অনেক সুন্দর প্রকৃতি, এক কথা অসাধারণ, মানে বলার ভাষা নেই, বুঝছেন? চারদিকে শুধু চা বাগান, মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে। আমরা অনেকগুলো হাতি দেখলাম, 5-6টা হাতি, একদম একটা অ্যামিউজিং একটা দৃশ্য, অসাধারণ। আমরা কলিগরা মিলে 5 জন আমরা আসছি এখানে এই সৌন্দর্যটা একটু উপভোগ করার জন্য, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এই দাদার মাধ্যমে। দাদার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই, আর বেল আইকনটা
এই বাজিয়ে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, এই যে চায়ের সাথে সাথে পানের একটু ঐতিহ্য সম্পর্কে যদি বলতেন। জি জি, এখানে হচ্ছে একটু ভিতরে গেলে আপনারা অর্গানিক পান, একদম অর্গানিক পান পাবেন আপনারা। জি জি। গাছ থেকে নিজের হাতে পান এভাবে এনে আপনারা খাইতে পারবেন, এরকম অর্গানিক, যেটা আমি আগে সরাসরি কখনো দেখি নাই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর এই মতামতের জন্য। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার।